হ্যালো এভরিওয়ান, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো আজকে আমরা চলে যাচ্ছি মামার উদ্দেশ্যে। ফ্রাইডে ছুটির দিন, তাই ভাবলাম একটু মামা থেকে ঘুরে আসি। তো কে কে যাচ্ছে? ভাইয়া ড্রাইভ করছে, আর মামা আর আমি। তো আমরা এই তিনজন মিলে চলে যাচ্ছি মামার উদ্দেশ্যে। মামা যা কী করছে না সব কিছু দেখাবো এই ব্লকের মাধ্যমে। এবার আমরা মামা যাওয়ার পথে আবদুল্লাহপুরের দিকে আকাশটা পুরো মেঘলো হয়ে গেছে, পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি আসবে এমনটাই দেখা যাচ্ছে। তো দেখ গাছ, ফাইনালি আমরা এখন চলে আসি মামার দিকে। মামার দিকে এসে প্রথমে কাঁকরোল বেলা, বড় এই যে চিংড়ি পেয়েছি, এখানে আবার ইলিশ মাছও রয়েছে। তো যাক গ্যাস, আমরা এখন আগে একটু ঘোরাফেরা কী কী খাচ্ছি না সব কিছু দেখাবো আপনাদেরকে। এরপর আমরা এখন চলে আসি গেছি মামা ফেরিঘাটের দিয়ে। আর ফেরিঘাট এত বড় গাছ, এখানে ফার্স্ট টাইম এসে আমার কাছে খুব ভালো লাগতেছে। এত সুন্দর একটা প্লেস গেছে, আসলে কখনো আসেনি। ফার্স্ট টাইম এসে আমার কাছে এতটা গর্বিত বা এত সুন্দর লাগতেছে গাইস, আনন্দ বললে আপনাকে বোঝাতে পারবো না। তো যাক গাইস, কি আর করা, এখন আমরা আরও কী কী রয়েছে না সব কিছু দেখাবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে এখন খাওয়া দাওয়া শেষ হলো, মানে আমরা ফুচকা খেয়ে নিয়েছি। মামুর বেটা খাইছে নাকি অনেক কিছু, চা খেয়েছে, ঝালমুড়ি খাইছে গাইস। আর আমি টোটাল খালি ঘুরছি ফিরছি। আর আমাকে এখানে মামা এসে গেছে এসব খাওয়ার লাগে, আসছে গেছে ইলিশ মাছ খাওয়ালে, কিন্তু তারা আমাকে ইলিশ মাছ খাওয়াচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি গাইস সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের তো আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি চলে যাচ্ছি গাড়ির কাছে। ভাইয়া গাড়ি সামনে ওয়েট করতেছে, তো আমরা এখন রওনা দেব। আর ভাইয়ের বন্ধুদেরকে রিসিভ করতে হবে, কোথা থেকে রিসিভ করে সেটা যায় না, সেটা দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় কথা। আজকে আবহাওয়াটা গাইস চমৎকার, মনে হচ্ছে গেছে বাইরে বৃষ্টি আসবে। চলুন বেশি কথা না বাইরে গাড়িতে উঠে বাদ কথা হচ্ছে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, বাসার নিচে চলে আসলাম। আসার সাথে সাথে মামাকে দেখে পেলাম, দেখে আমি তার দপ খেয়ে গেছি। মামায় যাবে কিনা আমি তাও কোনো গ্যারান্টি করতে পারিনি, কারণ ভাই আমাকে শুধু বলছে যে যাবি কিনা মামা, তুই আমার লাগে চল। তো এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমিও যাবনি। ও ও মাই গড গাইস, আমি তো জানতাম ভাইয়ের ফ্রেন্ডরা যাবে তার জন্যই, কিন্তু আমার তেমন আইডিয়া ছিল না। তো যাক গেছে, আমরা ফাইনালি গাড়িতে উঠলাম, উঠে বাসাতে বের হয়ে এখন রওনা দিয়ে পৌঁছে গেছে মামা উদ্দেশ্যে। মামা গিয়ে আজকে ইলিশ খাবো আর অনেক কিছু খাবো, সব কিছু দেখাবো আমার এই ব্লকের মাধ্যমে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। আজকে গরু গোস রান্না করছে, মিষ্টি কুমড়া, ডাল। আমরা দেখতে দেখতে এখন চলে আসি আজিমপুরের দিকে। তো আজিমপুর দিয়ে যেয়ে গুলিস্তানের ওই যে হানি ফ্লাইওভার দিয়ে উঠে আমরা চলে যাবো গেছে মাওয়ার দিকে। আর বাইরে দেখতে পাচ্ছেন গুনি গুড়ি করে বৃষ্টি পড়তেছে, আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগতেছে। খুব চমৎকার, একটি চমৎকার ওয়েদারের মধ্যে আজকে আমরা ঘুরবো ফিরবো, আড্ডা হবে, মাস্তি হবে এবং খাওয়া দাওয়া হবে ভরপুর। সেগুলো দেখতে হলে গাইস আপনি আমাদের সাথে আর ব্লগটি এনজয় করুন। এবার আমরা যখন হানি ফাইভার উঠলাম, ওটার সাথে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা কুল লাগতেছে। তো যাক, এই সুন্দর একটা ওয়েদারের মধ্যে গেছে ঘুরতে যেতে পারছি মাওয়ার দিকে, তাও একটা ফার্স্ট টাইম একটা মাওয়া যাচ্ছে, এটাই তো সবচেয়ে বেশি। এই ওয়েদারের মধ্যে কার না ঘুরতে ভালো লাগে বলে। তো যাক গেছে, আমরা এখন হানি ফাইবার দিয়ে চলে যাচ্ছি মাওয়ার দিকে। আর আজকে মাওয়া যায় কী কী করবো এবং কী খাবো সব কিছু দেখাবো আপনাদের এই ব্লগের মাধ্যমে। সেই পর্যন্ত যখন চ্যানেল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের সাথে থাকুন। আর চলুন আমরা বেশি কথা না বাড়ে যেতে যেতে সিনেমি ভিউটা এনে কথা হচ্ছে যে মাওয়ার দিকে। কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ বোঝনি। আমরা এখন দিয়ে দিচ্ছি টোলের ভাড়া। এই যে ভাই এখন টোলের ভাড়া দিয়ে দিল। তো এখানে কি 60 টাকা কি 80 টাকা টোলের ভাড়া দেওয়া লাগে সেটা আমি বলতে পারছি না, কিন্তু এরকমই হতে পারে। তো যাক, আমরা টোলের ভাড়া দিয়ে এখন আমরা এখানে বেরিয়ে পড়লাম। তো যাক, এখন আমরা চলে যাই মাওয়ার দিকে। সেখানে আপনি আমাদের সাথে এখন এই রাস্তাটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে রোড। আর এই রোডে দিয়ে আমরা যখন যাচ্ছি বরযাত্রী যাচ্ছে রাস্তা দিয়ে, এই বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছে জামাই আর বউ ভিতরে, আর এই যে তার বন্ধুরা হচ্ছে এই যে বাইকে চালায় চালায় তাকে নিয়ে যাচ্ছে ছেলের বাসার দিকে। তা আমরা এই ফাঁক দিয়ে একটু ফুটেজ কালেকশন করে নিলাম। তো যাই গাইস, এখন আমরা এই যে ফ্লাইওভার একটা ব্রিজে উঠে পড়লাম। এই ব্রিজটা উঠতে হলে টোল ভাড়া দিতে হয়। তো এত সুন্দর একটা রাস্তাকে দেখতে ভালো লাগতেছে, এত উঁচা উঁচা। এই ফার্স্ট টাইম এই মাওয়া রাস্তা দিয়ে যাচ্ছি, আমার খুব এক্সপিরিয়েন্স একটা ভালো লাগছে। তো চলুন গাইস আমরা মাওয়ায় চলে যাই। তোমাকে পাওয়ার
কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী। এবং আবদুল্লাহপুরের দিকে পুরো আকাশটা পুরো মেঘলো হয়ে গেছে, পুরো অন্ধকার নেমে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে এমনটা মনে হচ্ছে। মানে ফাইবার দিয়ে এতটা মনে হয় না আমার কাছে, কিন্তু আকাশটা আমার একটু পরিষ্কার ছিল, কিন্তু এখানে পরিষ্কার নাই, পুরো অন্ধকার। তো যাক গেছে, আমরা ঠিক মতো মাওয়া পৌঁছাতে পারবো না কিনা শিওর বলতে পারছি না। তো আমরা আগে মাওয়া যাই, মাওয়া গিয়ে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর কিন্তু গেছে এইখান দিয়ে আবার আকাশটা কিন্তু সুন্দর পরিষ্কার, বাইরে আবহাওয়াটা দেখেন, গাছপালা বলে দিয়েছে কি সুন্দর পরিষ্কার। কিন্তু যাক কি আর কাজ, তো আমরা এখানে মাওয়া যাই, মাওয়া গিয়ে বাকি কথা হচ্ছে আপনার সাথে। সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে আর ব্লগটা এনজয় করো। এভরিওয়ান, আমি আর আমার মামায় যাচ্ছি ফার্স্টে মাওয়ার দিকে। আমরা এই দুইজন কখনো যাই নাই। আর ভাইয়া গেছে সে বাসে লাইফে তার বাইক দিয়ে, আর এখন তা যাচ্ছে স্বপ্নের গাড়ি নিয়ে যাচ্ছে কোথায় ইয়ার দিকে গেছে, মাওয়ার দিকে। তো ভাইও রাস্তাঘাট এমন একটা ভুলে গেছে, এখন আর মনে নেই। তার জন্য এখন আমরা ম্যাপে দেখে দেখে আমরা চলে যাচ্ছি। আর আমার কাছে খুব এক্সাইটেড লাগতেছে কখন যে মাওয়া, আর মাওয়ার মধ্যে কী আছে সবাই দেখতেছি ভিডিওর মধ্যে, যে মাওয়াতে যাচ্ছে, মাছ খাচ্ছে, আর কত কিছু করতেছে। তো যাক, আমি এখন আজকে যাই দেখি মাওয়ার কী অবস্থা না অবস্থা, সব কিছু ডিটেলস আপনাদের এই ব্লগের মাধ্যমে দেবো। সেই পর্যন্ত আপনি আমাদের আর গাইস মাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন কি হাই কোয়ালিটির রাস্তা গেছে, এগুলো দেখলে গাইস পুরা কী কমু গাছ বলার বাইরে, পুরো মাওয়ার রাস্তাগুলো দেখলে গাইস মনে হচ্ছে আমি একটা বিদেশি রাস্তা আসছি, বিদেশি রাস্তা দিয়ে চলে যাচ্ছে কোনো আরেক দেশে। তো যাক গাইস, কি আর করা, এত সৌন্দর্য রাস্তা গেছে আমাদের বাংলাদেশে আছে, তা আমি কল্পনাই করিনি। এই মাওয়া রাস্তা না আসলে গেছে বুঝতেই পারতাম না। তো যাক, অবশেষে আমরা এখন চলে আসি আরেকটা টোলের জায়গায়, যাতে হজরত ইব্রাহিম এক্সপ্রেস। এখানে এখন টোলে ভাড়া দিতে হবে মাওয়া যাওয়ার পথে। তো যাক, এখন আমরা টোলে ভাড়া দেবো, টোল দিতে হয় দুইটা জায়গার মধ্যে, এখানেও এমন 60 টাকা কি 80 টাকা। অবশেষে আমাদের টোল ভাড়া দিতে হচ্ছে, এই যে আমাদের টোল দেওয়া শেষ। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো যাক গাইস, এখন আমরা টোল দিয়ে এখন যাই মাওয়ার দিকে, আপনাদের সাথে মাওয়া গিয়ে দেখা হবে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। একা একার কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা। একা একার কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো। আমরা দোকানে আমরা চা চুল খাবো, গড়োয়া রেস্টুরেন্ট, ইলিশের বাড়ি রেস্টুরেন্ট, শখের হাড়ি ইনিশ অ্যান্ড কাটুম। শখের হাড়ি এই রেস্টুরেন্ট কি শখের হাড়ি, শখের হাড়ি বসমতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পুষ্টি নিউ ইলিশ ভোজন রেস্টুরেন্ট, ইলিশের আড্ডা রেস্টুরেন্ট, অভাব নাই। নীলালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের অভাব নাই মাওয়ার দিকে। হ্যালো এভরিওয়ান, অবশেষে কাঙ্ক্ষিত আমরা এখন চলে আসি মাওয়া ফেরিঘাটের দিকে। এই যে ফেরিঘাটে চলে আসছি, এই যে এটা হচ্ছে পুরান ফেরিঘাট মাওয়ার দিকে। অবশেষে আমরা আসতে পারছি, এটাই তো সবচেয়ে বেশি গাইস দেখতে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, অনেক
আসি আসি বলে আসা হয় না, অবশ্যই আমরা মাওয়া এই ফেরিঘাটে চলে আসি। দেখতে পান কি সুন্দর একটা প্লেস, ওই পারে গাইস লঞ্চ চলতেছে আর এই যে ফেরিঘাট পুরো অবস্থা দেখেন। তো এখন আমরা একটু সেমি ভিডিও দেখি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, করেছো উপহাস হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি ফেরিঘাটে কোন সাইডে, এইখানে আসছি একটু দেখি। সেই একটা প্লেস গাইস, আমার শখের বাইকের দেখতে পাচ্ছেন, শখের বাইক। আমরা এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে, দেখি কি কি পাওয়া যায় সব রেস্টুরেন্টের মধ্যে। এই গাইস ইলিশের টানে পদ্মার পাড়ে রেস্টুরেন্ট আসছে, আমার স্বপ্ন পূরণ হয়েছে গাইস। আসলে ইলিশ পাবেন এখানে, এত রেস্টুরেন্ট গাইস, সেই না অসাধারণ একটা জায়গা, অসাধারণ। এই যে উজান বাটি রেস্টুরেন্ট। তা আমরা কোন পাশে যাবো? সবাই বাইক দিয়ে মাওয়াতে চলে আসে। এইখানে দেখতে পাচ্ছেন গাইস ইলিশ দিয়ে ভরা, এখানে আসলে ইলিশ পাইবেন। এই যে গাইস ইলিশ হয়েছে, এখানে কাঁকড়া রয়েছে, বড় বড় চিংড়ি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন গাইস। সেই যে কাঁকড়া, এই যে ইলিশ আছে, এখানে আসলে পাবেন। এই যে হোটেল এটা। তো যাক, এখন আমরা আরো ঘুরি। দেখেন এখানের মধ্যে ইলিশ ভাজা হচ্ছে, ওই যে কাঁকড়া ভাজা হচ্ছে এখানের মধ্যে। এই দেখেন কাঁকড়া আছে, কাঁকড়া। হ্যালো এভরিওয়ান, জায়গাটা দেখে আমি পুরাই আজব। আর ওই যে গাইস দেখা যাচ্ছে দূর থেকে পদ্মা সেতু। রেস্টুরেন্টের অভাব নেই গাইস, এখানে আসলে যে কাবাব টাবাব এখানের মধ্যে রয়েছে। সুন্দর একটা প্লেস এখানের মধ্যে। আমি একটু নিচে নেমে দেখি গাইস, জায়গাটা সুন্দর, মাওয়া প্লেসটা দেখার মতো। তো দেখেন আমি কোথায় চলে আসছি। এরপর আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসছি একদম ফেরিঘাটের সামনে। আর আমার ওই পাশে দেখতে পাচ্ছেন এত রেস্টুরেন্ট গাইস, আর গাছপালা দেয়, এত সুন্দর যে একটা প্লেস দেখার মতো। আর আমি একটু সামনে চলে যাই, চলুন। এখানে দেখতে পাচ্ছি গাইস অনেক রকমের স্পিড বোট রয়েছে এবং ট্রলার রয়েছে। চলুন এদিকে ভাড়াগুলো কত, এখান থেকে কোন পর্যন্ত নিয়ে যাবে সব কিছু যে জানো আমার এই ব্লগে, মানে সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। গাইস ট্রলার এখানে আছে, ট্রলার ঘোরাফেরা করতে পারবেন এখানে। না, ট্রলারে ঘোরা যাবে 100 টাকা করে এখানের মধ্যে গাইস। আপনার চাইলে অবশ্যই চলে আসবেন। আর ওই যে গাইস দেখতে পাচ্ছেন জায়গা দেখার মতো, আমি চলে আসছি এই যে এখানে। সেই একটা প্লেস দেখার মতো গাইস, এখানে সবাই আছে, ট্রলার দিয়ে ঘুরতে পারবেন, সব জায়গায় ঘুরাবে। তো চলুন সিনেমা ভিডিও এনজয় করে আসি। ট্রলারে কোন পর্যন্ত ঘোরা নিব? শুধু সেতু? ও, একজনে 100? কয় ঘন্টা? কয় ঘন্টা? 1 ঘন্টা চলে গেলে 1 ঘন্টা, আর এমনি গুলো 40 মিনিট। না না, একটু দেখি আগে, দেখি। আচ্ছা ঠিক আছে, আমি জানাইতে আসছি। গাইস ওই যে পদ্মা সেতু, পদ্মা সেতু 1 ঘন্টা 101 জনে, আপনার 5 জন 6 জন হলেন 500 এরকম করে। তো অনেকক্ষণ ঘোরাবে, আপনার চাইলে বিচও নামতে পারবেন আশা করি। ওইতে গাইস মামা দেখা যাচ্ছে, চলুন দেখে আসি।
এভরিওয়ান, তাদেরকে আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তারা কোথায় গেছে, কোন মেলার দিকে অংশগ্রহণ করতে গেছে চা চু খাইয়া। বলে আমি এত সুন্দর যে একটা দেখলাম, কত সুন্দর মাওয়া জায়গাটা, এত সুন্দর গাইস। অবশ্যই পরবর্তীতে আমার ফ্যামিলি নিয়ে আসবো গাইস। অসাধারণ একটা জায়গা পাইছি, আমার এত সুন্দর পছন্দ হয়ে গেছে গাইস, সেই না। এবং মাওয়ার দিকে সবাই বাইক দিয়ে আসে, বাইক দিয়ে এবং গাড়িতে আসলে সেরকম একটা জায়গা বলতে গেলে আপনারা পারবেন, আশা করি ভালো লাগবে মাওয়া। তো আমরা এই যে পার্কে আসলাম, পার্কে দেখি তাদের মধ্যে খুঁজে পাই কিনা আমি, দেখি। চলুন পার্কের মধ্যে কি কি আয়োজন হচ্ছে দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি গাইস কোথায়, এই যে গাইস পদ্মা বিলাস মিনি পার্কের মধ্যে। চলুন আমরা এখন ভিতরে যাই। এই যে বাচ্চাদের খেলনা, বাচ্চারা খেলাধুলা করে এইখানের মধ্যে। যে পদ্মা পাড়ে পদ্মা মিনি পার্কের ভিতরে চলে আসলাম। আর এখানে যে একটা সৌন্দর্য একটা পার্ক আছে, আগে জানতামই না, না আসলে। তো অবশ্যই আমরা পার্কের মধ্যে ঢুকার পরে ডিঙ্গি নৌকা এবং ডিঙ্গি কি চরখি রয়েছে এখানে মধ্যে। আর সৌন্দর্য একটা বড় একটা রেস্টুরেন্ট রয়েছে গ্যাস, এখানে নিচতলা এবং উপরতলা একটা সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে আসলে আপনি অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে অনেক ধরনের খেলনাবাদ রয়েছে, বাচ্চা উঠলে এবং ঘোরাফেরা করলে মনটা ভালো হয়ে যাবে। আর এখানে একটু ছোট বড় সবাই বিমানে উঠতেছে, কি সুন্দর দৃশ্য তাই না বলেন? তাই চলো আমরা দেখে আসি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। এবার আমরা মিনি পার্ক থেকে ঘোরাফেরা শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি পার্ক থেকে। তো পার্কটা অনেক সুন্দর দেখার মতো। তো চলুন এখন আমরা কিছু খাওয়া দাওয়া করি এবং কী খাবো আর মামা আমাদেরকে কী খাওয়াচ্ছে চলুন দেখে আসি। তো অবশ্যই আমরা প্রথম ফুচকা দোকানে চলে আসলাম। এই যে মামা আমাদের তিনজনের জন্য 3 ফুচকা বানিয়েছে, 3 প্লেট। তো চলুন গাইস তার ফুচকাটা খেয়ে দেখি আমার রিভিউটা দিই, তার ফুচকাটা ভালো না খারাপ কী হবে সব কিছু জানাবো আপনার এই ব্লগে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। অবশ্যই আমাদের ফুচকা চলে আসে, সবার হাতে চলে গেছে, তাই এটা আমার ফুচকা। তো চলুন এখন আমরা ফুচকাটা খেয়ে তার রিভিউটা দিই। তো সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে থাকুন। খাওয়া দাওয়া শেষ হলো, মানে আমরা ফুচকা খেয়ে নিয়েছি। মামুর বেটা খাইছে নাকি অনেক কিছু, চা খেয়েছে, ঝালমুড়ি খাইছে গাইস। আর আমি টোটাল খালি ঘুরছি ফিরছি। আর আমাকে এখানে মামা এসে গেছে এসব খাওয়ার লাগে, আসছে গেছে ইলিশ মাছ খাওয়ালে, কিন্তু তারা আমাকে ইলিশ মাছ খাওয়াচ্ছে না। এরা তোরা বিশ্রাইতে আছে ইয়ান্দে তুই নাই ইয়ান্দে গাড়ি নেই। হ্যাঁ গাড়ি আর মাঝখানে রাখতে বুঝছ না? এই যে এইদিকে রাখুন লাগে, সাইডে গেছে, ওদিক ঘুরলে ওদিক রাখতে হইব গাড়ি। স্লিপ ছাড়া কোনো গাড়ি বাড়িতে পারে না সিলেবা মারি বেরিয়ে গেছে। আমার দেখতে হবে দেখুন নিচ দিয়ে লইতে হইব। একদম তো উল্টা যায় গাড়িগুলো। এই যে এটা দেখে আবার উল্টা মাইরা কি ঠিক আছে নাকি? গাড়ি গেছে না হ্যাঁ। এবার সাথে সমস্যা নেই। তুমি হারিয়ে যেতে চাও, আমি তোমাকে খুঁজে বেড়াই, হারাবার পরে ভুলে যাও তুমি নিজের পরিচয়। তুমি চাইছো সব কিছু যেন থাকে ভাবে, সময় শীতল হয়ে থেমে থাকে, আকাশের সব তারা যেন হয়
তারপরে ফাইনালি দেখতে দেখতে একদিনকার ট্যুরে মাওয়া শেষ করলাম, শেষ করে এখন গাড়িতে উঠে রওনা দিয়ে পড়লাম। আজকে সারাদিন ঘুরলাম ফিরলাম এবং খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লেগেছে গেছে। আপনার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখ গাইস আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, হ্যাজ ফান, পিস, টাটা, বাই বাই গাইস, আসসালামু আলাইকুম।